সানগ্লাস, লাগেজ, জরুরি কিছু জিনিস নেয়ার জন্য ছোট ব্যাগ এবং একটি চলন্ত রাইড শেয়ারিং কার। তার মানে কোথায় যাচ্ছি? ইয়েস, এখন আমি যাচ্ছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এবং মূলত নেপালে যাওয়ার জন্যই আমার এই যাত্রা। আমার বাসা থেকে যাত্রা শুরু হয়েছে এবং রাইড শেয়ারিং কারে করে আমি যাচ্ছি। পথে কিছুটা জ্যাম যদি না পড়ে যায় সেই জন্যই মূলত চেষ্টা যাওয়ার জন্য। কিন্তু আমার যে উবারের রাইড শেয়ারিংয়ের যিনি ড্রাইভার ছিলেন তিনি জানালেন যে যদি আমরা এক্সপ্রেস ওয়েতে যাই সেখানে হয়তো বা আমরা দ্রুত যেতে পারবো, কারণ যদিও শনিবার খুব একটা জ্যাম নেই কিন্তু রাস্তায় কিছুটা জ্যাম হতে পারে, কারণ কিছু সমাবেশ বা এইরকম একটা ঘটনা আজকে দিনটা ধার্য করা আছে, সেই জন্যই বলেছেন। সো যথারীতি আমিও এগ্রি করলাম এবং অতিরিক্ত ৮০ টাকা গুনতে হলো, কারণ আপনারা জানেন যে এক্সপ্রেস ওয়েতে উঠতে গেলে এটাকে এক্সট্রা কিছু টাকা পে করতে হয় এবং সরাসরি আপনার গন্তব্য যাবে, বিশেষ করে এয়ারপোর্টের দিকে। সো এয়ারপোর্ট যেতে এবং আসতে খুব চমৎকার এই ঢাকাবাসীর জন্য একটা এই বন্দোবস্ত আমরা বলতে পারি যে এটা ২০২৩ সালে প্রায় ২০ কিলোমিটার অঞ্চল বা সড়ক কিন্তু নির্মাণ হয়েছে এবং পর্যায়ক্রমে আরো অনেক বাড়ছে, অনেক আরো নির্মাণ হবে সহযোগিতার জন্য, সুবিধার জন্য। সো এই এক্সপ্রেস ওয়েতে পৃথিবীর উন্নত প্রায় সব শহরেই কিন্তু এরকম আমরা দেখতে পাই খুব চমৎকার এক্সপ্রেস ওয়ে, যেটা খুব সহজে আমরা বিশেষ করে এয়ারপোর্টে যাওয়া আসা করতে পারি। সো এয়ারপোর্টে এলাম, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গেট দিয়ে ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম ভেতরে। প্রাথমিক সিকিউরিটি শেষ করার পর হিমালয় ইন্টারন্যাশনালের যে কাউন্টার সেখানে গেলাম। সেখানে লাগেজ রাখার পাশাপাশি বোর্ডিং কার্ডটি নিলাম। ইমিগ্রেশনের জন্য কিছুটা সময় নিল, অবশেষে প্লেনে উঠলাম। আমার অরেঞ্জ ইয়েলো রঙের সেই জুতা সেটা পায়ে দিয়ে প্লেনে উঠলাম। এবং উঠে আমার নিজের আসনে বসে গেলাম এবং এই এয়ারলাইন্সটি নেপালিদের মালিকানাধীন, যদিও এটা জয়েন্ট ভেঞ্চার। তাদের এই এয়ারলাইন্সের হিমালয় এয়ারলাইন্স যেটি, যদিও ইমিগ্রেশনের কিছুটা দেরি থাকার জন্য প্লেনটি একটু পরে ছেড়েছে, বেশ কিছুটা সময় নাই, ৫টারও পরে প্লেনটি ছাড়বে। অবশ্য সে ঢাকা আমরা পার হচ্ছি, পাখির চোখে ঢাকাকে দেখছি। প্লেন উঠছে গন্তব্যে, হাওয়ায় ৬৬১ কিলোমিটার পথ পাড়ি দেব আমরা এই প্লেনে করে হিমালয় এয়ারলাইন্সে। এবং আমাদের গন্তব্য কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা আকাশের একেবারেই প্রায় মধ্য গগনে আছি, ৩৫,০০০ থেকে ৪০,০০০ এই এতটুকু উঁচুতে আমরা অবস্থান করে যাচ্ছি কাঠমান্ডু থেকে। এই হিমালয় এয়ারলাইন্সে আমরা, যদিও আমার ইমিগ্রেশন জন্য অনেক সময় লেগেছিল, তারপরে ওরা যে নাস্তাটা দিয়েছিল, যে খাবারটি দিয়েছিল, খুবই সামান্য হয়েছিল আমার জন্য, কারণ আমার দুপুরে আমি ওভাবে কিছু খাইনি। যে খাবারটি আমার জন্য আসলে একটু ভারী খাবার দরকার ছিল। যা হোক, তারপরেও কিছুটা খেয়ে নিলাম। সে খাবার পর একটা পর্যায়ে আমরা চলে এলাম একেবারে কাঠমান্ডুর কাছাকাছি এবং দেখতে পেলাম বড় বড় পর্বত শৃঙ্গের একদম টপ ভিউ পাখির দৃষ্টিতে দেখায় এবং হিমালয়ের একদম উপর দিয়ে যাচ্ছে প্লেন। আমি আগে থেকেই এয়ারলাইন্স বলেছিলাম যে ডান পাশে বসবো উইন্ডো সাইডে, কারণ আমি হিমালয় দেখার জন্য। যদি আকাশটা আরও পরিষ্কার থাকতো আমি হয়তো আরও ক্লিয়ার দেখতে পেতাম। সো যাই হোক, অবশেষে হিমালয় এয়ারলাইন্সের মাধ্যমে এলাম। হিমালয় এয়ারলাইন্স ২০১৪ সালে প্রতিষ্ঠিত। এটি একটি জয়েন্ট ভেঞ্চার, চায়নার একটি প্রতিষ্ঠান। তিব্বত এয়ারলাইন্স এবং ইতি ওয়ার্ল্ড, যেটি আগে নাম ছিল এই এয়ারলাইন্সের, তারা জয়েন্ট ভেঞ্চারে এটা কাজ করে। অন্তত ৮টি ডেস্টিনেশনে তারা কিন্তু সারা পৃথিবীতে ভ্রমণ করছেন অনেক যাত্রীদের নিয়ে। যদিও ইউরোপে তারা কিন্তু আমার জানা মতে এটা তারা ঢুকতে পারে না, কোনো একটা কারণে তাদের ব্যান্ড হয়েছে। বাট তারা কিন্তু ৮টি ডেস্টিনেশনে তারা কিন্তু প্রতিনিয়ত ঘুরছে, ঢাকা থেকে যাচ্ছে আসছে। অবশেষে চলে এলাম
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম, এক্ষুনি ঘোষণা দেবেন এয়ারলাইন্সের হেড তাদের ভাষায়, নেপালি ভাষায়, যে আমরা এলাম। সো দেখতে পাচ্ছি দূর থেকে জানালা দিয়ে খুব চমৎকার হিমালয়ের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। Maganda asal din हामी अहिले त्रिभुवन अन्तर्राष्ट्रिय विमानस्थल काठमाडौँमा अवतरण गरेका छौँ। बाहिरको तापक्रम 25 डिग्री सेन्टिग्रेड छ र स्थानीय समयअनुसार साँझको 6:21 गरेको छ। सिटको पिटी बाँध्ने सङ्केतमा 3 विषयमा कृपया सिटमा बसिदिनुहोला। सिटमाथिको सामान राख्ने कच्चा खल्दा सामान खस्न सक्ने व्यक्तिले विशेष ध्यान दिनुहुन अनुरोध गर्दछौँ। जहाजको प्रस्थान गर्न अगाडि सम्पूर्ण सामान राम्रोसँग भएको छ। অরেঞ্জ ইয়েলো রঙের জুতা পায়ে আমি হাঁটছি এবং প্লেন থেকে নামছি সিঁড়িতে, এবং প্রায় দেড় ঘন্টা কিছুটা বেশি বলতে পারি সময় লেগে গেল আমাদের। এবং এখানে অনেকজন যাত্রী ছিলেন, বাংলাদেশ থেকে অনেকে যাত্রী ছিলেন। কাঠমান্ডুতে আমরা প্রবেশ করছি এয়ারপোর্টে। এখানে তাদের এই বাসে করে আমরা যাব এখন কাঠমান্ডুর চেক আউটের দিকে। সেন্ট অগাস্টিন বলেছিলেন যে পুরো পৃথিবী একটি বই এবং যারা ভ্রমণ করে না তারা কেবল এর একটি পৃষ্ঠা পড়ে। এবং মার্ক টুয়েন একটা সুন্দর কথা বলেছেন যে ওয়ান মাস্ট ট্রাভেল টু লার্ন।